গরম করাবেন না। কি সকালবেলা কি আমার তেলটা কি এমনি এমনি আসে? আরে আপনি বলুন। ক্যান্সেলটা তাহলে দুটো করে গাড়ি বুক করবেন কেন? একটা কনফার্ম হয়ে গেলে বাবা আমার যেখানে সুবিধা হবে আমি সেটাই করব না। যেখানে সুবিধা আপনাকে আরে কখন দেব? অবশ্যই। তাহলে দুটো করে গাড়ি আনাচ্ছেন কেন? আমি না একটা ক্যান্সেল করে দিন যখন দুটো রাইড ধরে। ক্যান্সেলটা করে দিয়েছি আপনি। আরে আমি তো লোকেশনে ঢুকলাম তখন তো করলেন ক্যান্সেল। জানেন গয়া থাপ্পড় মারবো। তারপরে সুদা খান কি ছেলে জান জান তারপরে কি হয়েছে? আরে ম্যাডাম শুনুন, দুটো গাড়ি বুক কি হয়েছে? তোর এখানে আছে? তোর এখানে আছে? কি আছে? তোর অ্যাপে আছে? আমার অ্যাপ আছে, আমি ক্যান্সেল করেছি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমি তো লোকেশনে আমি ক্যান্সেল করেছি, হ্যাঁ কি না? আপনি তো লোকেশনে আসার পরে ক্যান্সেল করলেন। আপনি তো লোকেশনে আসার পর আমি ক্যান্সেল করিনি। ফালতু কথা বলবি না। এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো। মেরে দিন। এখান দিয়ে যা। কেন ঝামেলা? এখান দিয়ে যা। দেখুন এমনি আমারও সকাল আমার ফার্স্ট রাইড এটা, আমারও ফার্স্ট রাইড। আমি 1.5 কিলোমিটার ঘুরে এসেছি দিদি। ক্যান্সেল করে দিয়েছে তারপর আরে দিদি আমি ঢুকলাম আর ক্যান্সেল করলাম। আমি ঢুকলাম। একটা এসছে তো আবার যে আরেকজনকে কি করে করবো? দুজনে একটা ক্যান্সেল করবে। হ্যাঁ আরে ম্যাডাম 2-3টে করে অ্যাপ থাকে, তাহলে একটা অ্যাপে যখন কনফার্ম হয়ে যাচ্ছে তখন ক্যান্সেল করলো তো আবার ঝামেলা কিসে? আমি তো লোকেশনে এসে গেলাম তারপরে ক্যান্সেল করলাম। আমি যে 1.5 কিলোমিটার যে ঘুরে আসলাম সে তেলের টাকা তো আমি পাবো না। ঠিক আছে ঠিক আছে। ঝামেলা করেই যাচ্ছে। আর আমি খানকির ছেলে কি কিসের ছেলে একটুখানি ভালো করে মানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি খানকির ছেলে তো, আমি রাইডার খানকির ছেলে। ঠিক আছে না কেউ এখানে ফ্রিতে, তাহলে আমার ফ্রিতে তেলটা নিয়ে আসে না। আমি কাস্টমার, আমার যেখানে বেস্ট অফার হবে আমি সেখানে হ্যাঁ তা পান না আপনি সেটা আপনি বলুন কি আমি না ক্যান্সেল করে আপনাকে এখানে দাঁড় করিয়ে রেখেছি? আমি লোকেশনে ঢুকলাম আপনি ক্যান্সেল করলেন। ওই দাদাকেও বলছি ভুল করবে না। তাহলে আমি ভুল করলাম যাচ্ছি দাদা, আমি রেগুলার যাচ্ছি। দাদা আমিও রেগুলার চালাচ্ছি। আমি তর্ক না, তা আমি লোকেশনে ঢুকলাম, আগে ক্যান্সেল করে দিতে পারতো, সেটা করেনি। তোমার এসে গেছে তার জন্য তো ক্যান্সেলটা করে দিচ্ছে। আরে বাবা কেন আমি ফালতু কথা বলছে ও, একটা করছে তো এবার তারা ক্যান্সেল করে দিল। এবার তার অসময় সেটা তো আমার ফল্ট না, এরকম হয়। আমি এসএমএস ও করে দিয়েছি আমি কনফার্ম আসছি। আমি তো কনফার্ম হ্যাঁ ঠিক আছে। আর আমি খানকির ছেলে বেশ ঠিক আছে। হ্যাঁ আমি খানকির ছেলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওর মুখে দেখে আমার মুখে ভাষা হচ্ছে, আমার অফিস টাইম লেট করে দিচ্ছে। আচ্ছা তা আমার টাইমটা ফালতু, আমার টাইমটা অফিস টাইম না মানে। শরীরে আধুনিক পোশাক, নামি কোম্পানিতে চাকরি, আর মুখে হয়তো বড় বড় কিছু ইংরেজি বলি, কিন্তু মানসিকতা কথায় একদম নর্দমার পচা পাকের মতো। কলকাতার রাস্তায় এক র্যাপিডো চালকের সাথে এই তরুণী যা করলো তা দেখে আজ পুরো কলকাতা মানুষের মাথা লজ্জায় হেড হয়ে গেছে। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও খুব ঘুরছে, সেখানে দেখা যাচ্ছে কি মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটা র্যাপিডো ছেলেকে জঘন্য ভাষায় গালিগালাজ করছে এক তরুণী, তাকে নাকি কষিয়ে থাপ্পড় মারবেন। ছেলেটার অপরাধ কি? ছেলেটার অপরাধ প্রশ্ন করা যে আমার রাইডটা আপনি ক্যান্সেল করছেন কেন। জাস্ট এই প্রশ্নটা করার জন্য তাকে ঠাটিয়ে খিস্তি মেরে গালাগালি করছে এক তরুণী। এবারে আসুন পুরো এই নোংরামিটা একটু সহজ করে আপনাদের বুঝিয়ে দেই। এই যে মেয়েটা দেখছেন তাড়াহুড়ো করে যাওয়ার জন্য একসাথে দুটো বাইক বুক করেছিলেন। ভেবেছিলেন যে আগে আসবে তার বাইকে চেপেই চলে যাবে সে। দুটো বাইকই প্রায় একসাথে পৌঁছে যায়। সামান্য একটু দেরিতে যে রাইডার আসে তাকে দেখে এই তরুণী তার রাইডটা ক্যান্সেল করে দেন। এবার সেই র্যাপিডো চালকটা যখন ভদ্রভাবে জিজ্ঞাসা করে যে দিদি কেন আমার বুকিংটা আপনি ক্যান্সেল করলেন, আমি তো টাইম মতো চলে এসেছি, বেশ অমনি এই মেয়েটার ভেতরের অহংকার আর তার অধ্যাত্ম ঠিক বেরিয়ে এলো। রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে নোংরা গালিগালাজ আর হাত তোলার হুমকিও পর্যন্ত দিয়ে মেয়েটার মুখের ভাষার কোনো লাগাম ছিল না। নিজের মায়ের সামনে একটা ছেলেকে এইভাবে খিস্তি কে ভাই মারে? আর এইভাবে অপমান এক ফোঁটাও বাঁধল না মেয়েটার তার মার সামনে দাঁড়িয়ে। আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি একটা বিশেষ কারণে, কারণ আজকাল সমাজে কিছু মেয়ে ফেমিনিজম বা নারীবাদের নামটা ডুবিয়ে খাচ্ছে। এদের নিজেদের কোনো শিক্ষা নেই, কিন্তু এদের কাছে একটা ব্রহ্মাস্ত্র আছে, উইমেন কার্ড বা ভিকটিম কার্ড। অন্যায় সে নিজে করবে, চোরের মায়ের মতো বড় গলা করে আবার মানুষকে অপমানও করবে, আর যখন দেখবে বেগতিক তখন বলবে আমি তো মেয়ে, আমার গায়ে হাত দিয়েছে। এই ভিডিওতেও তো তাই হয়েছে, অপমানিত হয়েছে। যখন র্যাপিডো চালক
সেখান থেকে চলে যায়, ওই মেয়েটা উল্টে পুলিশের কাছে গিয়ে তার নামে মিথ্যে কমপ্লেন ঠুকে দেয়। পুলিশ নাকি সেই গরিব বেগবিত চালককে ধরে নিয়ে গিয়ে থানায় বসিয়েও রেখেছিল। ধিক্কার জানাই এই মানসিকতার মেয়েগুলোকে। একজন পুরুষ রাস্তায় সততার সাথে খেটে খাচ্ছে বলে তাকে যা খুশি তা বলা যায়? নিজের দোষ ঢাকতে একটা মেয়ে মিথ্যে অপবাদ দিয়ে একটা ছেলের জীবন বরবাদ করে দিতে পারে, সেটা এই অহংকারী মেয়েরা বোঝে না। তবে কথাই আছে না, পাপ বাপকেও ছাড়ে না। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই ভিডিও এখন ঘরে ঘরে ভাইরাল। মানুষের খপের মুখে পড়ে এখন খাঁচায় ঢুকেছে মেয়েটার অহংকার। শোনা যাচ্ছে যে কোম্পানিতে মানে নভেস্টা গ্রুপে এই মেয়েটা কাজ করতো, সেখান থেকে তারা এই ভিডিওটা দেখার পর মেয়েটাকে সেই চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটা টার্মিনেশন লেটার ঘুরছে, যদিও এই সত্যতা আমি যাচাই করে উঠতে পারিনি এখনও। তবে যদিও এটি যদি সত্যি হয় তাহলে সেই কোম্পানিকে আমার মন থেকে স্যালুট, যে এইরকম একটা মানুষকে, যে সাধারণ শ্রমিককে সম্মান দিতে পারে না, তাদের কোম্পানিকে এরকম কোনো একটা এমপ্লয়ি না রাখাই ভালো। নারীবাদের আড়ালে লুকিয়ে থাকা এইরকম অহংকারী মেয়েরা সমাজের থেকে বয়কট করা উচিত। এখানে আমি একটা নিজের তরফ থেকে একটা ছোট্ট কথা বলতে চাই, খুব পরিষ্কার করে একটা কথা বলছি। আজ একজন ছেলে হিসেবে, এই সমাজের একজন পুরুষ হিসেবে আমার নিজের রক্তই গরম হয়ে যাচ্ছে এই ভিডিওটা দেখে। আমরা ছেলেরা কি এতটাই সস্তা? আমাদের কি কোনো আত্মসম্মান নেই? রাস্তায় একটা ছেলে সততার সাথে খেটে নিজের পরিবার চালাচ্ছে, আর একটা মেয়ে শুধু নিজের খেয়াল খুশিতে যাকে খুশি তাই বলে যাবে, থাপ্পড় মারার হুমকি দেবে, আর আমরা ছেলেরা মুখ বুজে সব সহ্য করব? কারণ আমরা ছেলে বলে তাই আমাদের গায়ের চামড়া কি মোটা নাকি? আমাদের মনে আঘাত লাগে না? আজকে যদি উল্টো ঘটনাটা ঘটতো, যদি কোনো ছেলে মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটা মেয়েকে ঠিক এইভাবে খিস্তি দিয়ে কথা বলতে এবং মারার হুমকি দিত, গালিগালাজ করতো, তাহলে কি এতে করে সেই ছেলেকে সুস্থ রাখতো কেউ? সঙ্গে সঙ্গে তো তাকে গণপিটুনি দিয়ে জেলে পুড়ে দেওয়া হতো। রাস্তায় সন্ধ্যেবেলা মোমবাতি নিয়ে মিছিল বেরিয়ে পড়তো, চারিদিকে নিন্দার ঝড় উঠতো। তাহলে আজকে কেন এই মেয়েটার ক্ষেত্রে তার শুধু চাকরিটা যাবে? কেন তার বিরুদ্ধে কোনো পুলিশ কড়া অ্যাকশন নেবে না? একজন পুরুষ হিসেবে আমি এই মিথ্যে ফেমিনিজমের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বলছি, যা একজন নিরপরাধ ছেলে রুজি রোজগার আর সম্মান নিয়ে এইভাবে ছিনিমিনি খেলে। আমরা সম্মান করতে জানি না এই সমস্ত মেয়েদেরকে, কিন্তু তার মানে এই নয় যে আমরা কোনো মেয়েকে সম্মান করি না। যে মাথায় উঠে যায় তাকে লাথি মেরে মাথা থেকে নিচে নামিয়ে দিতে হয়। শেষে একটা কথা বলবো, এই নোংরামি শেষ হওয়া দরকার, এবং শুধু কোম্পানি থেকে বরখাস্ত করা না, এই মেয়েটার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়াও দরকার বলে মনে হয় আমার। যা বেশি কিছু বলবো না, এই পর্যন্ত শেষ করছি আজকের ভিডিওটা। আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানান। যদি মনে হয় যে না আমি ভুল কিছু বলেছি, তার সমালোচনাও করুন আপনারা কমেন্ট বক্সে। আর যদি মনে করেন না আমার সাথে আপনারা একমত হন, তাহলে মেয়েটারও কি শাস্তি হওয়া উচিত কি উচিত না, সেটাও কমেন্ট বক্সে জানান। যাই হোক, এখানে শেষ করছি আজকের ভিডিওটা। আপনার কি মনে হয় এই মেয়েটিরও কি আরও বড় শাস্তি পাওয়া উচিত? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। ধন্যবাদ।